নমস্কার, আমি শতরূপা সান্যাল। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই বিশ্বাস, এই মন্ত্র, এই উচ্চারণ শিশুকাল থেকে আমরা করে আসছি, যার অর্থ মা এবং জন্মভূমি স্বর্গের চেয়েও মহান, স্বর্গের চেয়েও তার স্থান আমাদের জীবনে অনেক ওপরে। আমি একজন ভারতবাসী, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি আমার দেশকে ভালোবাসি। আমার জন্মভূমি ভারতবর্ষ, সেজন্য আমি গর্ববোধ করি। আমি মনে করি একটা দেশ মানে শুধুই একটা ম্যাপ, একটা মানচিত্র, একটা রাজনৈতিক ভূখণ্ড নয়। একটা দেশ মানে তার মানুষ, তার সংস্কৃতি, তার ভাষা, তার অরিজিন, তার জ্ঞান, বিজ্ঞান, আহার, পোশাক, পরিচ্ছদ সবটা মিলিয়ে হচ্ছে একটা দেশ। আর ভারতবর্ষের মতন এরকম একটা বিচিত্র, এত রকম মানুষ, এত রকম জনপদ, এত রকমের এথনিসিটি, এত কালচার কোথায় আছে? ভারতবর্ষ পৃথিবীকে কী না দিয়েছে! জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, সবচেয়ে বড় কথা ভারতবর্ষ পৃথিবীকে দিয়েছে শান্তির বাণী। তো এমন একটা দেশের মানুষ আমি, এমন একটা দেশে জন্মেছি বলে গর্ববোধ করব না? প্রতিটি ভারতবাসী আমার আপনজন। এই বিশ্বাস, এই ভাবনা যেন প্রতিটি ভারতবাসীর ভেতরেই থাকে। আমি আশা করব সংকটের সময়ে ভারতবর্ষের যে বৈশিষ্ট্য, বৈচিত্র্যের মধ্যে তার যে ঐক্য, তার যে জোরদার একত্র থাকার যে তার তাগত, তার যে শক্তি, এইটা যেন কখনো হারিয়ে না যায়। এটাই কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় ক্ষমতা, সবচেয়ে বড় শক্তি। ভারতবর্ষ কোনোদিন অন্য কোথাও তা কারো সম্পদের জন্য, লুট করার জন্য ভারতবর্ষ হাত বাড়ায়নি। বরং ভারতবর্ষে বহু জাতি, বহু দেশ, বহু শক্তি বিভিন্ন সময়ে ভারতবর্ষকে জয় করবার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষ সমস্ত কিছুকে তার প্রেম দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার উদারতা দিয়ে গ্রহণ করে নিয়েছে। একজন ভারতবাসী, তার ভেতরে ক্ষত্রিয় আছে, ব্রাহ্মণ আছে, বৈশ্য আছে, শূদ্র আছে, সব আছে। সব রক্ত মিলে মিশে এক জায়গায় একটা শক্ত, বলিষ্ঠ একটা জনপদ তৈরি হয়েছে, একটা জনজাতি তৈরি হয়েছে। তা হচ্ছে ভারতবর্ষ, ভারতবাসী। আমরা সেই গৌরব, সেই একতা, সেই সম্প্রীতি, এটা যেন কখনোই ভুলে না যাই। এইটুকুনি বলার।